এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নাই। আচ্ছা তুমি এটা রাখো রাখো রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, ওকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদায় সায়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারায়। তুমি এইখানে যে? কেন আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। কে বলছে? রামু কাকা। কেন, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি। নাও। আপেলটা মিষ্টি ছিল, খাইছিলেন? হ্যাঁ ছিল তো। ও আচ্ছা। এখন কোথায় যাচ্ছ? ওইদিকে। কেন? আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওইদিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে তুমি? যে কেনার সে ঠিকই আসে। এই যে যেমন আপনি যেভাবে আসলেন। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবো? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় পাবো। কেন মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর, তাই। সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে পুকুর, ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবা, আমি শিওর। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার কথা সিরিয়াসলি নিলা না তো? ওর কাজকর্মগুলো দেখলে তাইলে বুঝতে পারতা। আরে তুমি এখানে? কোথায় যাচ্ছিলেন? এই তো ফ্রেন্ডদের সাথে পোড়াদ্বীপের দিকে যাচ্ছিলাম। কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন? আরে ও